السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 12ই মুহররম 1446 হিজরি মোতাবেক 18ই জুলাই 2024 আমাদের ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে তৌহিদের গুরুত্ব। তৌহিদ যে ভাষাটি আলহামদুলিল্লাহ আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে, মোটামুটি, যদি এর চাইতে আরও বেশি চর্চার এবং মানুষের কাছে আলোচনার খুব বেশি প্রয়োজন রয়েছে। কিন্তু একটা সময় ছিল তৌহিদ বললে এমন কিছু সমাজ যারা সংখ্যাগরিষ্ঠ, তৌহিদ আবার কী জিনিস, খালি তৌহিদ তৌহিদ করো, তৌহিদ সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না। সুতরাং তাদেরকে প্রথম বুঝে তৌহিদ কি। তো তৌহিদের বিশেষ একটি দিক নিয়ে আলোচনা করব আজকে। তৌহিদের তো বিভিন্ন দিক রয়েছে। তৌহিদের অর্থ, তৌহিদের প্রকরণ, আর তৌহিদের বিভিন্ন শাখা প্রশাখা, তৌহিদের গুরুত্ব, তৌহিদের ফজিলত। তো আমরা আজকে শুধু একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে তৌহিদের দ্বীনে ইসলামে কত বেশি গুরুত্ব। চেষ্টা করব এই অল্প সময়ে 10টি পয়েন্ট আপনাদের সামনে পেশ করার, যে পয়েন্টগুলির মাধ্যমে জানতে পারবেন যে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয়, যার ওপর সমস্ত মানব জীবনের নেক আমল নির্ভরশীল। তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ব। তৌহিদ মানে তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব। জি, আল্লাহ তার নাম গুণাবলিতে এক, আল্লাহ তার কাজে রুবুবিয়াতে এক ও একক, আল্লাহ রাব্বুল তার ইবাদত বন্দেগীতে এক ও একক, তার কোনো শরিক নেই। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ও রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। জি, আল্লাহর একত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি তৌহিদ থাকে তো ফরজ নফল কবুল হবে। তৌহিদ যদি না থাকে তাহলে কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন তৌহিদের জন্য। বরং জান্নাত জাহান্নাম সব কিছু সৃষ্টি হয়েছে এই তৌহিদের জন্য। তো ভূমিকায় কথা না বাড়িয়ে আমরা এক একটি পয়েন্ট নিয়ে আলোচনা করি। তৌহিদের প্রথম গুরুত্বের দিক হচ্ছে যে একজন মানুষের ওপর সর্বপ্রথম ফরজ কাজ, জীবনের সর্বপ্রথম ফরজ কাজ, আউয়াল ওয়াজিব, জীবনের প্রথম যে কাজটি ফরজ, সেটি সলাত নয়, সিয়াম নয়, যাকাত নয়, হ্যাঁ, বাপ মায়ের হক আদায় করা নয়, আর তারপরে আল্লাহর হক আর অমুকের হক এইসব বলে আপনি চলে গেলেন না। আল্লাহর হকের সবচেয়ে বড় হক যেটি, সেটি হচ্ছে তৌহিদ। আল্লাহকে এক বলে জানা, জ্ঞান অর্জন করা, এক বলে মানা মানে বিশ্বাস করা, আর স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ব সার্বিক ক্ষেত্রে প্রতিষ্ঠা করা। সূরা ইখলাস কার মুখস্থ নেই? মুসলিম। কুল হু আল্লাহু আহাদ, আর আহাদ মানে জানাও আছে। হে নবী বলে দাও মানব জাতিকে, আল্লাহ হচ্ছেন এক ও একক। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে এক ও একক।
তো তৌহিদ মানব জাতির ওপর, শুধু মুসলিমদের ওপর নয়, সমস্ত মানব জাতির ওপর, এমনকি জিনের ওপর, মানুষ এবং জিনের ওপর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং প্রথম ফরজ হচ্ছে কি? জি, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। কারণ তৌহিদ ভিত্তিক যদি বাকি আমলগুলি হয়, তৌহিদ ভিত্তিক সালাত নামাজ, তৌহিদ ভিত্তিক জাকাত সাদাকাত, তৌহিদ ভিত্তিক রোজা সিয়াম, তৌহিদ ভিত্তিক হজ ওমরা, তৌহিদ ভিত্তিক বাপ মায়ের সাথে সদাচরণ, তৌহিদ ভিত্তিক আল্লাহর একত্ব ভিত্তিক যদি জনকল্যাণমূলক কাজ হয়, মানুষের হক আদায় করা হয়, তাহলে সেটি হবে এবাদত। তার নাম কি? এবাদত। যদি তৌহিদ ভিত্তিক হয়, আল্লাহর একত্বের ভিত্তিতে হয়। আর এবাদত করলেন হয়তো, মানে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জাকাত দিচ্ছেন, দান সাদকা করছেন, জনকল্যাণমূলক কাজ করেছেন, বাপ মায়ের সেবা করছেন, আর আল্লাহকে মানছেন, কিন্তু তৌহিদ ভিত্তিক নয়, আল্লাহ একক, তার কোনো শরীক নেই, এর ভিত্তিতে নয়, বরং আল্লাহর ইবাদত করি। আর বড় বড় ওলি আউলিয়া আছে যারা গৌস কুতুব আবদাল, তারা সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করে, তাদের অসাধারণ ক্ষমতা রয়েছে। তাহলে এই জীবনের নাম হচ্ছে শিরকি জীবন। ওই ব্যক্তির নাম আর তখন মুওয়াহিদ একত্ববাদী মুসলিম নয়, তার নাম হচ্ছে মুশরিক। এবং সেই ব্যক্তির ফরজ নফল কিছুই কবুল হয় না, বুঝলেন না? যদি আপনি মনে করেন যে আমি সমস্ত নামাজ পড়ছি, কোনো নামাজ বাদ দিই, নফল ফরজ নফল তাহাজ্জুদ রোজার সব নামাজ পড়ছি, আল্লাহকে মানছি, কিন্তু তার সাথে এটাও মানছি আব্দুল কাদের জিলানী অনেক কিছু দিতে পারে, সবচেয়ে বড় পীর, অসাধারণ ক্ষমতা রাখে, আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, সে রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, সন্তান দিতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে। খাজা বাবা, চিস্তি আর শাহজালাল, এরা এত শক্তিশালী, হ্যাঁ, যে আল্লাহর ক্ষমতাগুলি তাদের হাতে, আল্লাহ যে কাজগুলি করে তারাও করে, আল্লাহর কাজে তারাও পার্টনার। তাহলে আপনার এবাদত আর এবাদত থাকলো না, আর আপনার এবাদত কি হয়ে গেল? ওর নাম শিরক। নাস্তিক এবাদত করে না, আর আস্তিক কিন্তু বহুত্ববাদী, সে আল্লাহকে মানে না। হিন্দুরা কি বলে? ওপরওয়ালা, আপনি আল্লাহ বলছেন, ওপরওয়ালা বলছে। মাজার পূজারীরা আল্লাহকে মানে না, হ্যাঁ, আল্লাহর অস্তিত্ব মানে, হ্যাঁ, আল্লাহ তার মাবুদ মানে, কিন্তু আল্লাহর সাথে সবগুলি ইবাদত আল্লাহর নাই। নামাজটা আল্লাহর, কিন্তু মাজারের সেজদাটা বাবার, ও ভাগাভাগি করে দিল, এরই নাম মুশরিক। তার নাম কি? মুশরিক। তৌহিদ না থাকলে, যেই মানুষের ভিতরে তৌহিদ নাই, সেই মানুষ হচ্ছে মুশরিক। যদিও আল্লাহকে সে মানে, আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর সাথে অংশীদার স্থাপন করি। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ, ভালো কাজ করুন, কিন্তু নেগেটিভ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে কাউকে যেন শরীক না করা হয়। তৌহিদ বান্দার ওপর, মানব জাতির ওপর সর্বপ্রথম ফরজ। সেটা কি? তাহলে যখন আল্লাহর একত্ব, তাহলে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, মারিফাত জানতে হবে, আল্লাহ কে, আল্লাহ কোন সত্তার নাম, এবং জানার পরে তার একত্বে বিশ্বাসী হইতে হবে, একত্বের স্বীকৃতি দান করতে হবে, একত্ব প্রতিষ্ঠা করতে হবে। সে আল্লাহ হচ্ছেন এই পৃথিবীর সমস্ত কিছুর, হ্যাঁ, পালনকর্তা, প্রতিপালক, সৃষ্টিকর্তা। তিনি মালিক, তিনি রাজেক, রিজিক দাতা, তিনি সব কিছুর নিয়ন্ত্রণকারী। এমন নয় যে আর কেউ নিয়ন্ত্রণ করে। ওলিয়া উলিয়া গোস কুতুব দুনিয়া ধরে আছে, এটা আকিদা কিন্তু সুফিদের কিতাব আছে, যে দুনিয়ার চারিদিকে চারজন আল্লাহর কুতুব, হ্যাঁ, কি করে আছে? এই জমিনকে ধরে আছে, না হলে আল্লাহ দিব উল্টে পাল্টে ধরে আছে। তাদের ক্ষমতা কত! আল্লাহ যদি ধ্বংস করতে চায়, ধ্বংস করতে দেয় না তারা। এর চেয়ে বড় কুফরি কি আছে? হিন্দুদের আকিদা, খ্রিস্টান ইহুদিদের আকিদা, এক শ্রেণীর কথিত মুসলিমদের আকিদা, বদ আকিদা, শিরকি কুফরি আকিদা। এবং যখন তিনি সব কিছুই করেন, তো ইবাদত কার হবে?
আমাকে সব কিছু দিলেন আল্লাহ, আর এবাদত ভাগাভাগি করে দেবো না, তাঁরও এবাদত। তিনি সব কিছুর মালিক, সুতরাং হুয়াল মুস্তাহিকুল লিল ইবাদ ওয়াহদা, তিনি একমাত্র এবাদতের হকদার। তার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলিতে কাউকে শরিক করব না, সেগুলিকে অস্বীকার করব না, যা কোরআন সুন্নাহয় ওহীতে প্রমাণিত সেগুলির অপব্যাখ্যা করব না, সেগুলির অর্থকে নিষ্ক্রিয় করব না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই একটি বিষয় বললাম গুরুত্বের। এখন এগিয়ে যাই দ্বিতীয় তাওহীদের গুরুত্বের বিষয়। তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে সৃষ্টি করেছেন এই দায়িত্ব দিয়ে। সমস্ত সৃষ্টি করেছেন মানুষ এবং জিনের ভোগের সামগ্রী হিসাবে, বিশেষ করে মানুষের জন্য। আল্লাহ কি বলেছেন কোরআন, খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া, এ মানব জাতি তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে তা তোমাদের জন্য সৃষ্টি করেছে। তাহলে দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল মানুষের স্বার্থে, আর মানুষ আর জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের স্বার্থে। তোমাকে পাঠিয়েছে দুনিয়াতে এই জন্য যে তুমি তোমার মালিককে চিনবে, মালিক সম্পর্কে জানবে, জানার পরে মালিককে বিশ্বাস করবে এবং মালিকের একত্ব, তার কাজে, তার নাম গুণাবলীতে, তার ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করবে। তাওহীদ ভিত্তিক জীবন যাও, যতদিন তোমাকে দুনিয়াতে থাকতে দেব ততদিন একমাত্র তোমার মালিকের ইবাদত বন্দেগী করবে। এই জন্য তোমাকে সৃষ্টি করেছে। সূরা যারিয়াত আয়াত 56 আল্লাহ ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র সৃষ্টি করেছি তাগিদের সাথে। কিসের জন্য? লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য। আমি এটা করতাম না, কেন করেছি? শুধুমাত্র এই যে তাগিদ, এই ভাষাতে আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন মানুষকে সৃষ্টি করিনি অন্য কোনো গরজে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তাহলে আপনি যদি আপনার সৃষ্টির রহস্য না জানেন, কেন আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথা উত্তর যার কাছে নেই, অথবা এর উত্তর সম্পর্কে যেই ব্যক্তি চিন্তাশীল না, কখনো চিন্তা করে না, এসছে ধীরে ধীরে বড় হইল, আর বড় হওয়ার পরে যখন স্বাবলম্বী হইল, এখন নিজেই হাতে পায়ে দাঁড়াতে পারলো, আর তখন বাপ মা থেকে স্বাধীন হয়ে গেল, আর খরচ নেওয়া লাগে না, আর আয় উপার্জন করছে, খাচ্ছে যাচ্ছে, লোডিং আনলোডিং করছে, আর তারপর এক সময় আসলো যে মরণের সম্মুখে মরে গেল, ব্যাস শেষ হয়ে গেল, দুনিয়ার সমাপ্তি, এক্সপায়ার হয়ে গেল। এটা পশুর জীবন, এটা মানুষের জীবন না। এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেননি, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। জিনকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাছাড়া সমস্ত যা সৃষ্টি রয়েছে, গাছপালাই হোক আর পশু পাখি হোক, আর যা কিছু দেখছি আর না দেখছি, সব আমাদের জন্য। কোনো কিছুতে আমাদের কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে, কোনোটাতে কোনো ফায়দা রয়েছে। আর অনেক সময় অনেক সৃষ্টির রহস্য জানি না, ফায়দা জানি না, এইটা আবার আমাদের কি কাজে আসবে, কিন্তু আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আলেমাহুমান আলেমাহু জাহিলাহুমান জাহিল, জানলো অনেক কিছু জানি না আমরা, হয়তো এটা আমাদের জন্য উপকারী, ধীরে ধীরে উদ্ঘাটন হচ্ছে, আবিষ্কার হচ্ছে যে এটাতে এই ফায়দা রয়েছে, এটা দিয়ে এই ওষুধ তৈরি হয়, এটাতে এই বৈশিষ্ট্য রয়েছে, কাজে চলে আসলো। সেটা বাহ্যিক মনে করছেন যে বেকার জিনিস ছিল এটা। 3 নম্বর তাওহীদের গুরুত্ব। তাওহীদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হক অধিকার, এটা হচ্ছে আল্লাহর ন্যায্য অধিকার। চিন্তা করুন তো, আজকাল মানুষ নিজের পার্থিব তুচ্ছ অধিকার হাসিলের জন্য জীবনকে কুরবানি করে দিচ্ছে, আর কত রকমের ঝুঁকি নিচ্ছে, অথচ এই দুনিয়ার তুচ্ছ অধিকার হয়তো পেলেনই না, সুযোগই পেলেন না হয়তো আপনি, অথবা পেলেন কিন্তু ভোগ করার সময় পেলেন না, তারপর এত মরিয়া এর জন্য। ঠিক আছে, আমি বলছি না যে আপনি ন্যায্য অধিকারের জন্য আপনি কারো দ্বারস্থ হবেন না, অথবা আপনি চাইবেন না, আপনার অধিকার রয়েছে। তা আপনি যখন আপনার অধিকারটা বুঝছেন, একজন স্ত্রী বুঝছে আমার স্বামীর অধিকার রয়েছে, ভরণ পোষণ ইত্যাদি, একজন স্বামী মনে করছেন আমার স্ত্রীর এই অধিকার আছে, কি জন্য আমি বিয়ে করেছি,
কি জন্য এত বোঝা কাঁধে নিয়েছি আমি স্ত্রীর? ছেলে মেয়ে যখন বুঝছেন যে আমার অধিকার রয়েছে, আমাদের অধিকার রয়েছে বাপ মায়ের ওপর, বাপ মা যখন বুঝছেন যে আর এটা চাইছেন যে আমাদের অধিকার রয়েছে ছেলে মেয়েদের, তারা এই হক আদায় করুক, তাহলে তার আগে আপনাকে বুঝতে হবে যে আল্লাহর অধিকার যে রয়েছে সেটা কতটা আদায় করছেন আপনি, আর আল্লাহর হকটা কি, সেই হকটি আমাকে জানতে হবে। আল্লাহর প্রাপ্য কি জানতে হবে। এই প্রাপ্য হচ্ছে ইবাদত। এই মর্মে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস শোনাবো। সহিহ বুখারী 2856, সহিহ মুসলিমের হাদিস নম্বর 30। বলছেন তিনি, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন রিওয়ায়াতে রদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠে, বাহনের পিঠে পেছনে বসেছিলাম। কি ছিল সেই বাহনটি? আলা হেমার, গাধা ছিল। কাছে মদিনার অলিতে গলিতে আশেপাশে এই মহল্লাতে ওই মহল্লা গেলে গাধা বা খচ্চরের পিঠে চাপতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো ঘোড়ার পিঠে চেপেছে। কিন্তু দূরের সফর হলে, আরব দেশের মরুভূমির জাহাজ হচ্ছে, তখন ওঠ। জি, সেই গাধাটির নাম ওফাইর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসে আছেন মুআয। তাহলে কত ঘনিষ্ঠ সম্পর্ক! যার সাথে যত ঘনিষ্ঠ সম্পর্ক, তার সাথে তত উঠা বসা, তার গাড়িতে বসা, অথবা তার যদি আপনার মোটরসাইকেল হয়তো তাতে বসা, তাই না? তো ইয়া মুআয, হে মুআয, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি, তুমি কি জানো যে আল্লাহর হক তার বান্দাদের ওপর? বান্দা মানে সৃষ্টি, বান্দা মানে মানুষ এবং জিন, বাধ্য অবাধ্য যারা, অনগত অবাধ্য সবাই তাতে। বান্দার দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে অনগত বান্দা, যারা হচ্ছে সালেহীন, সৎকর্মশীল, ইমানদার মানুষ, যারা বিশ্বাসী মুমিন। আর অবাধ্য বান্দা যারা আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগত বিষয়গুলিতে আল্লাহর সৃষ্টি নীতিমালার বাইরে যেতে পারে না, কিন্তু আল্লাহ দ্রোহী তারা মানুষ, যারা কাফের, মুশরিক অথবা পাপিষ্ট মুসলিম সমাজের, তারাও আল্লাহর বান্দা। কারণ আল্লাহর কাছে আল্লাহ যখন তাকে রোগ চাপিয়ে দেয়, তখন আর রোগকে সরাতে পারে না। দুর্ঘটনায় নিমজ্জিত করে, তখন দুর্ঘটনাকে এড়িয়ে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ কোনো নিয়ামত যখন ছিনিয়ে নেয়, তখন সেটাকে ধরে রাখতে পারে না। তারা সেখানে কিন্তু আল্লাহর গোলামি করছে। কিন্তু যেখানে শরীয়তের হুকুম, সেখানে গোলামি করে না, সেখানে অবাধ্য হয়ে যাচ্ছে। তাকে যেখানে স্বাধীনতা দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে এই ভালো কাজগুলি করো আর মন্দ কাজ দিয়ে বেঁচে থাকো, সেখানে আল্লাহকে মানছে না। এই জন্য এরা আল্লাহ দ্রোহী, হ্যাঁ, আল্লাহর দুশমনীরা। কিন্তু যেখানে নিরুপায় হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরে কওনি, আল্লাহ যে সৃষ্টিগত নির্দেশের ক্ষেত্রে, সেখানে নিরুপায়। মানুষকে শখ করে বিপদের সম্মুখীন হতে চাইবে, অসুস্থ হতে চাইবে। হ্যাঁ, খালি ভালো মানুষেরা মেনে নেয় রোগকে, যে নাস্তিক তাকে মেনে নিতে হয়। হ্যাঁ, মরণকে মেনে নিতে হচ্ছে। আল্লাহর হুকুম এটি, কোন মরে গেল। এই জন্য হুকুম হচ্ছে, আল্লাহর হুকুম হচ্ছে দুই রকম, আমরে কওনি, আমরে শারঈ। আমরে কওনি মানে সৃষ্টিগত নির্দেশ, এখানে সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর গোলামি করে। আর আমরে শারঈ মানে বিধানগত, শরীয়তগত আদেশ নিষেধ, এখানে অনগত বান্দারা, ভালো মানুষরাই আল্লাহর আনুগত্য করে, আর বাকিরা অবাধ্য, আল্লাহ দ্রোহী। আল্লাহর হক সম্পর্কে জানো বান্দার ওপর, ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দারই বা আল্লাহর ওপর হক কি? কেন হক কিন্তু একতরফা হয়নি। হ্যাঁ, যে আপনি বলবেন যে আমার হক আদায় করতে আমার স্ত্রীকে, আর আপনার স্ত্রীর হক আদায় করবেন না, তা আপনি জালেম। ওয়ালিল্লাহিল মাসাল, আল্লাহর জন্য উত্তম দৃষ্টান্ত রয়েছে, উপমা রয়েছে। আল্লাহর যখন হক বান্দার ওপর রয়েছে, তাহলে বান্দারও আল্লাহর ওপর কিছু হক আছে। এই মর্মে জিজ্ঞেস করলেন দুটো কথা। তো প্রথম প্রশ্ন, সাহাবীরা কিভাবে প্রশ্নের উত্তর দিয়ে না জানা থাকলে আমাদের মতন ডানে বামে কোনো রকম করে বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এ কথা বলা যাবে না জানা নেই, অত এ কথা বলা চলবে না, মানহানি হয়ে যাবে, যা ভুল হয়ে গেছে। না, ভুল স্বীকার করার প্রশ্ন ওঠে না। এই দিক থেকে ওই দিক থেকে, না আসলে আমার উদ্দেশ্য এরকম ছিল, আসলে এটা আমি বুঝাতে চেয়েছিলাম, না আসলে মানুষ মাত্র ভুল হয়, এটা বললেও তো অনেক বেশি, এটাও বলতে চাই না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি, বলছেন মুআয রাদিয়াল্লাহু, আল্লাহ ওয়া রাসূলুহু, আর আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন সাহাবীরা বলতেন আল্লাহ বেশি জানেন আর তার রসুল তারপরে বেশি জানেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে মওজুদ রয়েছেন, তার কাছে ওহী আসছে। আর সাহাবায়ে কেরামদের চাইতে বেশি জানছেন, কারণ সাহাবীদের কাছে ওহী আসছে না, তার কাছে ওহী আসছে। কিন্তু এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বিদ্যমান নন, এই ক্ষেত্রে বলবেন না যে আল্লাহ এবং রসুল বেশি জানেন। এটা কেউ বলেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবীরাও বলেননি, আর তাবেঈনরাও বলেননি, আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক কথা আল্লাহ ওয়া রাসূলুহু আলাম বলেননি। তাফসীর কিতাব বলে দেখবেন আলিফ লাম মিম এর অর্থ কি বলছে, আল্লাহু আলামু, আল্লাহ বেশি জানেন। আলিফ লাম রা আল্লাহু আলাম মুরাদিহি বিযালিক, জি যে কোনো তাফসীর, আল্লাহ বেশি জানেন। কারণ মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, এলেমও বন্ধ, আমলও বন্ধ, দুনিয়ার কাজ বন্ধ, দিনেরও কাজ বন্ধ, হ্যাঁ জি, জ্ঞান চর্চাও বন্ধ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফাইন হাক্কাল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক হচ্ছে, অধিকার হচ্ছে বান্দার উপর, আইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, ইতিবাচক এবং নেতিবাচক একটা দিয়ে তাওহীদ কায়েম হবে না। আল্লাহ আছেন, হ্যাঁ আল্লাহকে মানি, এটা শুধু যথেষ্ট না, আর কাউকে মানি না বলতে হবে। আল্লাহর মতো কাউকে মনে করি না, ইবাদত একমাত্র আল্লাহর করি, আর কারোর ইবাদত করি না। আর আল্লাহর ইবাদত করি আর মাজারও সিজদা করি, তাহলে মুশরিক আপনি। নাস্তিক বলছে আল্লাহ নেই, আর যারা মুশরিক, হ্যাঁ মাজার পূজারী, তারা বলছে আল্লাহ আছে আর গস কুতুব আছে, সমান সমান অপরাধী। মুশরিক আর নাস্তিক সমান সমান অপরাধী। পক্ষান্তর মুসলিমকে, মুমিনকে, জান্নাতীকে যে বলবে আল্লাহ আছেন আর তার মতো কেউ নেই, তার কাজে কোনো শরিক নেই, তার নাম গুণাবলিতে কোনো শরিক নেই, তার ইবাদত বন্দেগীতে কোনো শরিক নেই, কেউ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, দুটো। সেই কথাই বলছেন আইয়াবুদু, একমাত্র তার ইবাদত করতে, তাহলে ইবাদত করতে হবে। সহিহ আকীদার দাবিদার ইবাদত নেই, 5 ওয়াক্ত ফরজ নামাজ নেই, না অচল, আপনি জাহান্নামের কথা আছে। ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আর তার সাথে কাউকে শরিক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আল্লাহ, যদি এই হক আদায় করে দেয় বান্দা, তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহর সাথে শরিক করলো না, আর আল্লাহ ইবাদতবন্দি করলো, আল্লাহর আদেশগুলি পালন করলো, নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকলো। আর আল্লাহর সবচেয়ে বড় নিষিদ্ধ কাজ হচ্ছে শিরক, আর আল্লাহর সবচেয়ে বড় হুকুম হচ্ছে হ্যাঁ যে আল্লাহর ইবাদত করো, তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা করলো, শিরক মুক্ত থাকলো, তাহলে তাকে আল্লাহ জাহান্নামে আযাব দেবেন না, তাকে আল্লাহ আযাব দেবেন না, হাসর মাঠে আযাব দেবেন না, কবর আযাব দেবেন না। আযাব থেকে যদি বাঁচতে চান তাহলে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, এটি হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে তৌহিদ ভিত্তিক জীবনযাপন। ঠিক, চিন্তা করুন একটি বিষয়, আর প্রতিটি মানুষ নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিন্তু অনেক সজাগ, তাই না? আমাদেরকে কেউ সাধারণত যদি সুস্থ মস্তিষ্কের হন আর মানবতা থাকে, আরে ইমান ইসলাম তো আছেই, কিন্তু এমনি মানবতাও যদি থাকে, ধীরে 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 বড় হচ্ছেন, 10-12 বছরের বাচ্চাও, 13 বছরের বাচ্চাও যতটা জ্ঞান আছে তাতে বুঝছে যে আমার আব্বা আম্মার কথা শুনতে হবে, হ্যাঁ তাদেরকে অসন্তুষ্ট করা যাবে না, হ্যাঁ হ্যাঁ খারাপ কাজ করা যাবে না, খারাপ কথা তাদেরকে বলা যাবে না, বুঝছে। তাহলে সবাই কিন্তু দায়িত্ব সম্পর্কে সচেতন। হাক্কুল আওলাদ, ছেলে মেয়েদের হক বাপ মা বুঝছেন, স্বামীর হক বুঝছেন স্ত্রী, স্ত্রীর হক সম্পর্কে বুঝছেন স্বামী, প্রতিবেশীর হক বুঝছেন, বন্ধু বান্ধবের হক অধিকার বুঝছেন, ফ্যামিলি মেম্বারদের যে হক রয়েছে কার কতটা রয়েছে তা বুঝছেন, আত্মীয় স্বজনদের হক অধিকার বুঝছেন, এমনকি প্রতিবেশী অমুসলিম তাদেরও কিছু অধিকার আমাদের মাঝে, সেগুলোও কিন্তু কমন সেন্সে বুঝছেন। এই বুঝগুলির জন্য পাঠ পড়াইতে হয় না, সামাজিকভাবে বুঝে নেন, পারিবারিকভাবে বুঝে নিচ্ছেন। এই হকগুলো যখন বুঝছেন, অথচ এরা আপনাকে সৃষ্টি করেনি, এরা আপনাকে রোগ থেকে ভালো করেনি, এরা আপনাকে রিজিক দেয় না, খেতে দেয় না, হ্যাঁ বিপদ আপদ থেকে রক্ষা করেন না, এরা আপনার হায়াত মতের মালিক নয়। এদের হক সম্পর্কে এত সচেতন, তাহলে যিনি সব কিছুর মালিক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য তার হক সম্পর্কে কতটা সচেতন আপনি? কেমন মানুষ যে আল্লাহর হক ভুলে যাচ্ছেন, অথচ স্ত্রীর হক, স্বামীর হক, ছেলে মেয়েদের হক, আত্মীয় স্বজনদের হক, এগুলো বুঝছেন আবার, হ্যাঁ কত নির্বোধ আপনি তাহলে।
ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল তৌফিক দান করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হক মানুষের হক যেগুলি বললাম, নাকি আল্লাহর হক? আল্লাহর হক। 4 নম্বর যে বিষয়টি তৌহিদের গুরুত্বের ক্ষেত্রে, তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তার উদ্দেশ্যে, তৌহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে আর তৌহিদের শিক্ষাদানের উদ্দেশ্যে, তৌহিদের প্রচার প্রসারের উদ্দেশ্যে সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এ তৌহিদকে যদি আউট করে দেন, তাহলে নবী রাসূলরা এসছেন কি কাজে, পাঠিয়েছেন কেন, তাদের উপর আসমানি কিতাবই কেন এসেছে, কেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন 950 বছর? রব্বে ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, সূরা নাহল বলছে, আল্লাহ এই জাতিকে আমি রাত দিন 24 ঘন্টা তোমার দিকে ডাকলাম, তৌহিদের দিকে ডাকলাম, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার এই 950 বছরের ডাকা তাদের পালায়নকে বৃদ্ধি করলো, আরো বেশি দূরে হয়ে যাচ্ছে, যত ডাকছে তত দূরে হয়ে যাচ্ছে। এত খারাপ জাতি আল্লাহ, 950 বছর, সুবহানাল্লাহ। আর বরদাস্ত হচ্ছে না, 950 বছর পরে শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি লা তাজারাল আরদা মিনাল কাফিরিনা দিয়ারা, আল্লাহ তোমার জমিনে কোনো কাফেরকে এখানে ছেড়ে দিও না, ধ্বংস করে দাও সেগুলোকে, কাফেরকে ছেড়ে দিও না আল্লাহ। যথেষ্ট হয়েছে। তাহলে সমস্ত নবী রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম কেন আল্লাহ রসুল করলেন, কেন করেছিলেন? মানবতার শিক্ষা দেওয়ার জন্য শুধু? না, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সৃষ্টিকর্তা কে তোমাকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি করতে হবে, কেমন জীবনযাপন করতে হবে, এবং চোখের আড়ালে যে পরকাল রয়েছে, মরণের পরের জীবন রয়েছে, সে সম্পর্কে জানিয়ে দেওয়া, যেগুলি মানুষ নিজের জ্ঞান বিবেক দিয়ে আর বিচক্ষণতা জানতে পারে না। যে মরার পরে কি হয় না হয়, জান্নাত আছে, জাহান্নাম আছে, হ্যাঁ, সৃষ্টিকর্তা আছেন, তিনি আমাকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন, এগুলি গায়বী আর সব অদৃশ্য। সুতরাং এই সমস্ত কিছু আর সমস্ত কিছুর মূল হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। আল্লাহর একত্ব এমন একটি বিষয়, সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় এই ছিল না যে ব্যভিচার করিও না, এটা ছিল। যেমন আজকাল এক শ্রেণীর পথভ্রষ্টরা রয়েছে, তাদের বিভিন্ন নাম রয়েছে সংগঠনের, তারা বলে দেশ থেকে কি করতে হবে, মদ ঘুষ দূর করতে হবে, হ্যাঁ, সুদ দূর করতে হবে, ইসলামী অর্থনীতি নিয়ে আসতে হবে, আর বেশ্যাখানাকে গুড়িয়ে দিতে হবে। কিন্তু কোনোদিন শুনবেন না যে আল্লাহ ছাড়া অন্যের পূজার যে আস্তানা রয়েছে সেগুলিকে নির্মূল করতে হবে। শুনে লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনেছেন? না, শোনেননি। দুর্নীতি দূর করতে হবে। আর সবচেয়ে বড় দুর্নীতি যে মালিককেই চিনল না, যিনি সৃষ্টি করলেন। এর চেয়ে বড় অপরাধ কি হয়? না, সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় কি ছিল? মা লাকুম মিন ইলাহিন গায়রু। কোরআনে কারীম পড়ে দেখুন, বিভিন্ন সূরাগুলি, সূরা হুদ, সূরা আরাফ, এই সূরাগুলি পড়ে দেখুন, যেগুলো আম্বিয়া রসুলগণের, হ্যাঁ, অনেকগুলি আম্বিয়া রসুলগণের একসাথে দাওয়াতের কথা আলোচনা হয়েছে এবং তাদের জাতির, অবাধ্য জাতির কথা আল্লাহ আলোচনা করেছেন। সেগুলিতে দেখুন আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, লুত আলাইহিস সালামের সম্প্রদায়, এইরকম ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়, মুসা আলাইহিস সম্প্রদায়, যখন যেই নবীকে পাঠিয়েছেন, ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের তার ছাড়া, সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো সত্য উপাস্য নেই, সব বাতিল এগুলো। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি জন্য আল্লাহ পাঠিয়েছেন? আর কোনখানে গিয়ে মক্কার কাফেরদের সাথে দ্বন্দ্ব শুরু হলো? 40 বছর পর্যন্ত একজন মানুষও তার শত্রু ছিল না, বরং সামান্য কোনো বিদ্বেষ রাখতো না। সবাই তাকে আস-সাদিকুল আমিন বলে মেনে নিয়েছিল 40 বছর পর্যন্ত। 63 বছরের মধ্যে 40 বছরই এইভাবে কেটে গেল। সবচেয়ে ভালো মানুষ যদি ওই মক্কার কাফেরদের জিজ্ঞাসা করে, কে তোমাদের মধ্যে, এক বাক্য সবাই বলতো, একজন ভিন্ন কোনো মত পোষণ করতো না, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন আল্লাহর দ্বীনের মৌলিক বিষয় বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার মানুষরা, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এসব দেবদেবীর পূজা চলবে না, লাত উজ্জা মানাত হবালের পূজা চলবে না, এসব চলবে, 360টা মূর্তি চলবে না, হ্যাঁ, এগুলি ধর্মকর্ম নয়, এগুলি ধর্মের নাম অধর্ম।
তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ঘোষণা করো। আরবদের মাতৃভাষায় কলেমা ছিল, আমাদের মতো তারা পাগল ছিল না, অনারবদের মতো, যে এদিকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও ছাড়ছে আর এদিকে মাজারে সিজদাও করছে। হ্যাঁ, না না, তারা বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে জীবনে বিপ্লব নিয়ে আসে, ইনকিলাব, পুরো চেঞ্জিং, পরিবর্তন। তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে চাইছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মানে আমাদের বাপ দাদারা যে এইসব 360টা মূর্তি কাবার চারদিকে স্থাপিত করেছে, এগুলি আমাদের নিজের হাতে গুড়িয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে। আর বাপ দাদার ধর্ম ভ্রান্ত ধর্ম ছিল। হ্যাঁ, তাহলে বাপ দাদা গাল দিচ্ছে মোহাম্মদ। হ্যাঁ, তারপর আমাদেরকে বোকা নির্বোধ মনে করছে, আমরা কিছু বুঝি না। তারপরে আমরা সবাই যে ধর্ম পালন করি ওই একা নতুন কথা বলছে, সংখ্যাগরিষ্ঠতা আর সংখ্যালঘু, এই ফর্মুলা বাতিলপন্থীদের। দল ভারী আমাদের বাতিলপন্থীদের, এটা হচ্ছে যুক্তি। আর একটা হচ্ছে যে বাপ দাদা তারা আমাদের সাথে বিচক্ষণ ছিল না। সবাই বলি হ্যাঁ, বাপকে শ্রদ্ধা করি, দাদাকে শ্রদ্ধা করি, তারা আমার চাইতে বিচক্ষণ ছিল, আমার চাইতে শক্তিশালী ছিল। হ্যাঁ, সুতরাং তারা কি করে বলবো যে তারা ভুল পথে ছিল? হ্যাঁ, এত বড় বড় মুরব্বীরা ছিল, হুজুররা, তারা বুঝে না? আপনি কোত্থেকে বুঝলেন? আপনি বলছেন না বাতিলপন্থীরা। এইটাই মক্কার কাফের মুশরিকদের কথা ছিল, যার ফলে তারা ধ্বংস হয়েছে আর জাহান্নামের ইন্ধন হয়েছে। সতর্ক, সাবধান। সমস্ত রসুলকে আল্লাহ পাঠিয়েছেন কি নিয়ে? এর দলিল বলছিলাম, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু বললাম। আরও শোনেন সূরা নাহলের 36, আল্লাহ বলছেন লাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলা, নিঃসন্দেহে প্রত্যেক উম্মতে একজন করে রসুল পাঠিয়েছে, প্রত্যেক যুগে যুগে রসুল পাঠিয়েছে। 1400 বছর আগে শেষ রসুল পাঠিয়ে সমাপ্তি ঘটিয়ে তো খাতামুন নবিয়্যিন দিয়ে আর কোনো নবী রসুল আসবে না। শেষ রসুল সারা বিশ্বের জন্য যে দিন ইসলাম দিয়ে গেছেন এবং সারা বিশ্বের মানবতার জন্য তাকে প্রেরিত করা হয়েছে রহমতুল্লিল আলামিন করে, তার দিনের খাদেম হিসাবে কাজ করতে হবে ওলামাদেরকে, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে দিনের দাওয়াত করে যেতে হবে। নবীদের কাজ নায়েবে রসুল তারা, যদি সত্যি কোরআন সুন্নাহর অনুসারী তারা হইতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রত্যেক জাতিতে একজন করে রসুল পাঠিয়েছি যুগে যুগে। কি উদ্দেশ্যে? এই মর্মে, আনে আবুদুল্লাহ, এই কথা বলে সবাইকে বলেছি আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবু তাগুত, এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা থেকে বেঁচে থাকো, উপাসনা থেকে বেঁচে থাকো, তাগুত থেকে বেঁচে থাকো। আর তাগুতের বিস্তারিত ব্যাখ্যার সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহ ছাড়া কারো সামনে ঝুঁকা যাবে না, আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না। আল্লাহর হক কাউকে দিয়ে দেওয়া মানে সীমা লঙ্ঘন। আর তাগুত, হ্যাঁ, তাগায়াত থেকে মানে সীমা লঙ্ঘন করা। আপনি সীমা লঙ্ঘন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আম্বিয়া 25-এ, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল, হে নবী তোমার পূর্বে যত রাসূল পাঠিয়েছি, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূল ইল্লা নুহি ইলাইহি, যত নবী রাসূল পাঠিয়েছি তাদের প্রত্যেককে ওহী করেছি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে হে নবী রাসূলগণ, ইব্রাহিম, মূসা, ঈসা, আইয়ুব, ইউসুফ, যত নবী রাসূল, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, সমস্ত নবীকে আল্লাহ বলেছেন যুগে যুগে কি লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ফাবুদুন, সুতরাং তোমরা আমারই ইবাদত করো, আমারই ইবাদত করো। এই বাক্যটি সমস্ত নবী রাসূলগণ উচ্চারণ করেছেন এবং এটি ছিল তাদের দাওয়াতের মৌলিক বিষয়। শাখা প্রশাখা ভিন্ন ছিল। আমাদের 5 ওয়াক্ত সালাত রয়েছে, তাদের অন্য, আমাদের সালাতের সংখ্যা যেটা রয়েছে তাদের সালাতের সংখ্যাতে, নামাজের রাকাতের সংখ্যাতে কম বেশি ছিল, কিছু ইবাদতের পদ্ধতিতে কম বেশি ছিল, পার্থক্য ছিল। তাদেরও সিয়াম ছিল কিন্তু তাদের সিয়ামের পরিমাণ ইত্যাদি নিয়ম নীতিমালাতে পার্থক্য ছিল। তাদেরও দান সাদকা ছিল কিন্তু জাকাতের যে পরিমাণ আমাদের সেটা থেকে ভিন্নতা থাকতে পারে। সেই যুগে আম্বিয়া রাসূলগণ হজ করেছেন, উমরা করেছেন, কিন্তু তাতে নিয়ম কানুনে কিছু মাসলা মাসাইলে পার্থক্য থাকতে পারে। কিন্তু মৌলিক বিষয়ে সকল আম্বিয়া রাসূলগণের দাওয়াত হচ্ছে এক, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। সমস্ত নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এই জন্য সমস্ত নবী রাসূলের দোয়া, সবচেয়ে উত্তম দোয়া কি জানা আছে? হাদিসটি আরাফার দিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেন, খায়রুদ দুআই ইয়াউম আরাফা, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, সবচেয়ে উত্তম দোয়া, উৎকৃষ্ট দোয়া যেটি আমিও বলছি আর আমার পরে যত নবী রাসূল সবাই বলেছেন, সেটি হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবগুলি তাওহীদ আর তাওহীদ, তাওহীদ আর তাওহীদ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হলেন, শত্রুতা শুরু হলো কাফেরদের। 13 বছর মক্কায় থাকলেন। 13 বছরের মধ্যে শেষ দিকে গিয়ে নামাজের বিধান, কোনো ফরজ তখন পর্যন্ত আসে না, জাকাত না, রোজা না, হজ না, পর্দা, সবগুলি মাসলা মাসাইল, হালাল হারামের মেলা মাসলা মাসাইল সব কিছুই কোথায় নাজিল হইল? মদিনায়। কিন্তু মক্কায় 13 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটি হচ্ছে আসল। লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক না হয়, তৌহিদ ঠিক না হয়, তো এই মুশরিকের নামাজ পড়িয়ে লাভ নেই, মুশরিকের রোজা রাখিয়ে লাভ নেই, মুশরিকে হজ উমরা করে, আমরা তো হজ উমরা করতো, পরম্পরা করতো, আগে থেকেই করতো। হ্যাঁ, মুশরিক কাবার খেদমত করে কোনো লাভ নেই, মুশরিক বাপ মায়ের খেদমত করে কোনো লাভ নেই, শেষখানে জাহান্নামে যাবে। জি। 5 নম্বর যে তৌহিদের গুরুত্বের বিষয়, তা হচ্ছে তৌহিদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যখনই আপনি ইসলামের দাওয়াত, ইসলামের খেদমতের কাজ শুরু করবেন, একজন অমুসলিমকে ইসলামের দাওয়াত দেবেন, একজন জন্মসূত্রে মুসলিম কিন্তু ইসলামের কিছুই জানে না, জিরো, একবার কিছুই জানে না, এমন অনেক মুসলিম আছে, কি দিয়ে শুরু করবেন? এইখানে কিন্তু আপনার জানা ফরজ। এই জন্য দিনের দাওয়াতের আগে জানতে হবে। দেখছেন একটি লোকের মুখ দিয়ে বিড়ি সিগারেট কি মদেরই গন্ধ আসছে, আর দেখছেন টাকনার নিচে তার কাপড়, আর চুলগুলি একেবারে পশুর মতো হয়ে আছে, নখ বড় বড় হয়ে আছে, একবার হিংস্র পশুর মতো, আর মোষ হয়ে আছে সেই রকম, যেমন দাড়ি তেমন মোষ ধরন হয়ে আছে, বহু পাপে লিপ্ত আছে, এমনকি মদ খাচ্ছে, কিন্তু সে আল্লাহ পরকাল কিছুই জানে না। তাকে কি বলবেন? মদ খাবার দাও, মদ খাবার দাও, দাড়ি না, দাড়িটা রাখো, বলবেন? কি বলবেন? চলো নামাজ পড়তে যাই। সুদ খাচ্ছে, সুদ খাওয়া বাদ দাও, সুদ খাওয়া হারাম বলবেন একটা অমুসলিমকে? চিন্তা, একটা ইহুদি খ্রিস্টানকে হিন্দু বলেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এগুলি শেখাবেন? ব্যভিচার করা হারাম, এটা আগে বললে হবে না। কারণ হইতে পারে এই কথা বলাই তার তৌহিদে বাধা হয়ে যাবে। আরে ইসলাম তো আমি মনে করছিলাম যে কবুল করে নেবেন, ইসলাম কবুল করলে আমাকে ব্যভিচার ছাড়তে হবে, আমাকে মদ ছাড়তে হবে, আমাকে নেশা ছাড়তে হবে, তো আমাকে আবার এই ঘুষ খাচ্ছি অফিসে তাও ছাড়তে হবে। না না, এমন ইসলাম পারবো না। অনেক মূর্খ লোক, একটা অমুসলিম সঙ্গী সাথী সঙ্গী আছে, ইসলামের দাওয়াত হতে দিয়ে দিয়েছে, আবেগী ইসলামের দাওয়াত দিয়েছে, বলছে চলো ইসলামিক সেন্টারে, আর ইসলাম কবুল করলে তোমাকে কিন্তু কি করতে হবে, কাট করতে হবে, খাতনা করতে হবে। আরে এই বয়সে 30-40 বছর বয়সে খাতনা করতে হবে? না 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 না, আমি ইসলাম আর কবুল করবে না। অথচ তার বিশ্বাস হয়ে গেছিল যে আমি ইসলাম কবুল করব। আপনার মূর্খামির কারণে সে জাহান্নামে চলে গেল। সেটা যদি শর্তও লাগাইতো আপনাকে যে আমি মুসলমান হব, কিন্তু আমি খাতনা করতে পারবো না, আমার খুব ভয় লাগছে, অসুবিধা নেই, জাহান্নাম থেকে তো বাঁচো। কারণ তুমি বিনা খাতনাতেও যদি মরে যাও, স্থায়ী জাহান্নামী হবে না, যদি তোমার তৌহিদ ঠিক থাকে, 5 ওয়াক্ত সালাতটা ঠিক হয়ে যায় কমপক্ষে তৌহিদের পরে, তাহলে তুমি স্থায়ী জাহান্নামী হবে না। একটা হারাম নাজায়েজ কাজ আছে, তাতে সতর্কতা অবলম্বন করে যদি পেশাব পরিষ্কার করে নিতে পারো তো ভালো কথা, আর না হলে পেশাব থেকে গেলে সেখানে আরও গুনাহ বাড়তে থাকবে। কিন্তু সেই ব্যক্তি বলতে পারেন তুমি স্থায়ী জাহান্নামী হয়ে যাবে পেশাবে জান, এই কথা বলতে পারেন না। কথা বলছেন না? বুঝছেন না? তাহলে তৌহিদের দাওয়াত প্রথম হবে। এর দলিল যত সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন ইসলামের মেসেজ নিয়ে, যাও ইসলামের শিক্ষা দাও। কি বলেছেন? আগে মানবতার কথা বলবে, ভালো চরিত্রের কথা বলবে। এগুলো আজকাল কিন্তু এক শ্রেণীর লোকেরা মানবতার কথা বলতে হবে, আখলাক চরিত্র নিয়ে আলোচনা করতে হবে, নবীর মহব্বত নিয়ে আলোচনা করে, নবীর মহব্বত অবশ্যই আলোচনা করতে, তার আগে আল্লাহর মহব্বতের কথা আলোচনা করতে। আর আল্লাহর মহব্বতের দাবি কি? যে আল্লাহর গুণ, আল্লাহর কাজ, আল্লাহর হক কাউকে দেবো না, কিঞ্চিত পরিমাণে দেবো না। এটা হচ্ছে আল্লাহর মহব্বত। তো এই জন্য দাওয়াত শুরু করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদ দিয়ে। এ কথা বললে হবে না। আজকাল কিন্তু বিদাতি দায়ীদের বা বিদাতি বক্তাদের লক্ষণ হচ্ছে, আরে তৌহিদের কথা বললে মানুষের মাঝে ঘৃণা ছড়াবে, তৌহিদের কথা বললে মানুষ দূরে সরে যাবে, এই জন্য তৌহিদের কথা আগে বলিয়েন না। এখন একটু দূর থেকে বলবেন, আর একটু গঠনমূলক কথা বলবেন, খুব চমৎকার চমৎকার ভাষা,
একটু মানবতার শিক্ষা দেবেন, আখলাক, আমলের শিক্ষা দেবেন। এসব কথা আমাদের তবলিগি ভাইরা আর আমাদের জামাতি ইখওয়ানি ভাইরা, এদের কাজ হল এটা না, এগুলো শিক্ষা দেন। আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, যে এটা শিরক, ওটা বলেন না, এটা তৌহিদ, এটা শিরক, কথা বলেন না। না হইলে ঘৃণা ছড়াবে, এই ভাষাগুলি তারা প্রয়োগ করে, ঘৃণা ছড়াবে না, আউযু বিল্লাহ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে ঘৃণাই ছড়িয়েছেন না, না আল্লাহর দিন প্রতিষ্ঠা করেছেন। এইটাই আল্লাহর দিন। আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে গদি দখল করাও নয়, আর আল্লাহর দিন প্রতিষ্ঠা মানে স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার পরিজন, বাপ মা সবকে ছেড়ে দিয়ে একবারে চলে যাওয়া, এক দেশ থেকে এক দেশ চলে যাওয়া, একবারে চিল্লায়, এর নাম ইসলাম প্রতিষ্ঠা নয়। ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক আল্লাহর জন্য রাখতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় পাঠিয়েছেন। শুধু একটি ঘটনা বলি, যখন ইয়ামান দেশ বিজয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশে গভর্নর করে পাঠিয়েছিলেন একজন সাহাবীকে, নাম জানা আছে, এই মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস, প্রায় হাদিসের কিতাব, হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব। সেই যুগে ইয়ামান দেশে যথেষ্ট ইহুদিরা আর খ্রিস্টানরা বাস করত। ইহুদিরা বাস করতো সেই যুগে আপনার ইয়ামানে, সান্না আর আদান ওই দিকটাই, আর খ্রিস্টানরা বাস করতো নাজরানে, আর নাজরানটা ওই দিকে, আর তখনকার যুগে ওই দিকটা পুরোটাকেই এমন বলা হইত। এই সমস্ত বিস্তর অঞ্চলের জন্য গভর্নর করে যখন পাঠালেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাকে গভর্নর বানালেন, তাকে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, তাকে সেখানকার বিচারপতি হিসাবে এবং মুফতি হিসাবে। তখনকার শাসকরা এমনটা হইত, সে শাসকই মুফতি, সে শাসক হচ্ছে চিফ জাস্টিস, আর সেই শাসক হচ্ছে বিজ্ঞ আলেম, দায়ী ইলাল্লাহ, সব কিছুই তিনি। জি, এইরকম কোয়ালিটির শাসক হইতে হবে যে দিন দুনিয়া তার কাছে দুটোই থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমাদের পাপের কারণে এই দুর্দশা হয়েছে। জি। তো বললেন যে তুমি এমন একটি জাতির কাছে যাচ্ছ, তার আহলে কিতাব, তাদের কাছে ধর্ম কর্ম সম্পর্কে কিছু তো নলেজ আছে, যার নলেজ আছে তার সাথে অন্য ভঙ্গিমায় কথা হইতে হবে, নাহলে শুধু এই মানে এত সোজা মনে করলে হবে না। আর যার কিছুই যায়, প্রাথমিক জ্ঞানও নেই তার, তাহলে প্রাথমিক স্তরে আপনি কথা বলতে পারেন, খুব সহজ কথাগুলি, তাই না? তাহলে মানুষ বুঝে কথা বলতে হবে। একেবারে গ্রাম অঞ্চলের মানুষ আর একেবারে অশিক্ষিত নিরক্ষর মানুষ, তাদেরকে যুক্তিতে মুক্তি, যুক্তি যদি শোনাতে যা বুঝবে, হেকমত আর রহস্য বুঝবে, তাহলে তাদেরকে ওয়াজ নসিহতের কথা, উপদেশমূলক কথা বলতাম। কিন্তু বড় উচ্চ শিক্ষিত আর খুব জেনারেল শিক্ষিত আর খুব বিচক্ষণ, আর সেসব লোকের সামনে যদি ওই সব ওয়াজ যদি শুধু শোনান, তো ওইটাতে তাদেরকে আকৃষ্ট করা যাবে না। তাহলে তাদের ক্ষেত্রে তখন আলোচনার ধরনটা অন্যরকম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই শিখলেন তাকে। তারপরে বললেন কিসের দাওয়াত দিবে? তাহলে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি, তাদেরকে সর্বপ্রথম যে দাওয়াত দিবে সেটি হচ্ছে ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন রিওয়ায়াতে ইলা আইয়ুহিদুল্লাহ, ইউহিদুল্লাহ, তৌহিদ শব্দটি ব্যবহার করেছে। অনেক আজকাল বিদআতীরা বলে যে তৌহিদ কোথায় কোরআন হাদিস আছে? এই হাদিসে ইলা আইয়ুহিদুল্লাহ, ওয়াহাদা ইউহিদু তাওহীদান, তৌহিদ মাসদার। তারা যেন তৌহিদ পথে সহিহ বুখারীর 7372 নম্বরে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আইয়ুহিদুল্লাহ, আল্লাহর তৌহিদ যেন প্রতিষ্ঠা করে, এর জন্য দাওয়াত দেবে। আর অন্য রিওয়ায়াতে 1496 নম্বর হাদিসে রয়েছে যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দিকে আহ্বান করবে। সেটা যদি মেনে নেয় তখন বলবে যে ফাইনাল্লাহ ইফতারাদা আলাইহিম, আল্লাহ ফরজ করেছেন কি খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন। তাহলে তার আগে বলবে না ও লা ইলাহা ইল্লাল্লাহ না মানে। একটা লোক বলছে যে ভাই আমি তো হিন্দু, বলছে চল নামাজ পড়, করবেন নাকি? একসময় হাইয়ার লোক ছিল, একটা গল্প আছে, হাস্যকর গল্প আছে, কথা বুঝতে পেরেছেন? রাস্তায় কিছু শিখ বসে আছে, আর দাঁড়িয়ে দেখেছে, তো দাঁড়িয়ে দেখেছে মানে মনে করছে যে মোটামুটি এটা ভালো, আবার দাঁড়িয়ে আছে, নামাজ পড়তে যায় না, মানে জামাত শুরু হয়ে গেছে, নামাজ পড়তে যাচ্ছে না, সাল্লাহ বলছে। তখন ভাঙা আরবিতে বলছে আনা ফি শিখ, কি বলছে? আমি হচ্ছে শিখ। ও জানে না যে শিখ ধর্ম, হিন্দুটা জানে, হিন্দু সিটা জানে, আর নসরানি খ্রিস্টান জানে, ইহুদিও জানে, মজুসিও জানে, আর ওরা কিন্তু শিখ যে এক ধর্ম রয়েছে আর ধর্মাবলম্বী রয়েছে ভারতে, পাঞ্জাবে, এটা জানে না। তো
তখন বলছে আউয়াল সাল্লি বাদেন শিখ, আগে নামাজ পড় তারপরে শিখ মিক করো তুমি। হ্যাঁ, ও বুঝেনি ওর কথা শিখ, ও হয়েছে কোনো একটা কথা আমাকে বলতে চাইছে, বলছে পরে ওইটা, আগে নামাজ পড়তে। এটাই করবেন নাকি? ও বেচারা না হয় বুঝেনি, আপনি বুঝেন না, নির্বোধ। জি, যে আগে নামাজের না, যখন দেখছেন অমুসলিম, এতটা বলতে পারেন যে ভাই অমুসলিম, তোমাদের দেখা দেখে মুসলিমরা বেনামাজি হবে, তুমি ঘরের ভিতরেই বসো, রোমের ভিতরে যা বসো, দোকানের ভিতরে বসো, বাইরে রাস্তায় বসে থাকবে না। হ্যাঁ, যদি ইসলামিক স্টেট হয়, মুসলিম সমাজ, মুসলিম দেশ, তো এই অধিকার মুসলিমদের রয়েছে। হ্যাঁ, খোলামেলা যেখানে সেখানে রমজান মাসে পানাহার করবে, সেই দেখা দেখে মুসলিমরা খাওয়া দাওয়া। কোথায় আপনি বাছাবাছি করবেন যে এটা মুসলিম দিনে পানাহার করছে, এটা মুসলিম, সুতরাং ভিতরে খাওয়া দাওয়া করবে, খোলা রাস্তাতে কোথাও খাওয়া দাওয়া করতে পারবেন, এটা অধিকার। জি, এটা হচ্ছে দ্বীন ইসলাম। জি, আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। প্রথম দাওয়াত দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহর তৌহিদের দাওয়াত দিতে হবে। যদি নামাজ তারপরে মেনে নেই, তখন যাকাত, এক একটা করে। জি, বেশি গুরুত্বপূর্ণ, তারপরে গুরুত্বপূর্ণ। 6 নম্বর, তার আগে একটি কথা বলি আরো, যে মানুষের কবরে কয়টি প্রশ্ন করা হবে? 3টি। 1 নম্বর প্রশ্ন কি বলেন তো দেখি? 1 নম্বর প্রশ্ন আল্লাহ সম্পর্কে। এর মানে যে আল্লাহকে মানতাম আর পীরকে মানতাম নাকি? তাহলে মনকের নাকের উদা হয়ে যায়, আরে পীরকে মানত রে, এর আর মনকের নাকের হিসাব লাগবে নাকি? না না, মোটেই না, মোটেই না। আল্লাহকে মানতো, আর কাউকে মানা যাবে না ওখানে। হ্যাঁ, আর কাউকে মানা যাবে না, এর মানে বেয়াদবি নয়। আর মানা যাবে না মানে আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, আল্লাহর হক কাউকে, ওতে ভাগাভাগি চলবে না, এতে কোনো কম্প্রোমাইজ নেই আল্লাহর হকের ক্ষেত্রে। তো বলছিলাম, প্রথম প্রশ্ন কি হবে? মান রব্বুকা, তোমার রব কি? তারপরে তার জবাব দিতে পারলে তখন 2 নম্বর, তাহলে তোমার দিন কি? তাহলে রব যখন, তো রবের তো মনোনীত দিন হচ্ছে ইসলাম, তোমার দিনটা কি? 2 নম্বরে যদি ইসলাম বলতে পারেন, পাশ করেন। আর পাশ করতে তখনই পারবেন যখন ইসলাম পালন করেছেন, ফরজ ওয়াজিব আদায় করেছেন, আপনি অন্তত ছিলেন, সর্বনিম্ন অন্তত মুসলিম ছিলেন, আপনি ঈমান ভঙ্গ করেননি। আর সেটাই যদি হয়, তাহলে 3 নম্বর প্রশ্ন হবে মান নাবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তিনি কে, যাকে পাঠানো হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দিন ইসলাম জানা সম্ভব নয়, তার মাধ্যমে আল্লাহ দিন ইসলামকে মানব জাতির কাছে পাঠিয়েছেন। সুতরাং রসুলকে জানছো না, তাহলে ইসলাম কি করে জানলে? হ্যাঁ, অতপ্রতভাবে এই 3টি বিষয় জড়িত, একটি আরেকটির সাথে জড়িত। আল্লাহ রাব্বুল হাসর মাঠে জিজ্ঞাসা, মাযা আজাবতুমুল মুরসালিন, রসুলগণ তোমাদের কাছে এসেছিল দাওয়াত নিয়ে, সমস্ত রসুলের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। জিজ্ঞাসা করে প্রত্যেক মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যারা মেনেছে যারা মানেনি সকলকে, যে রসুলদের দাওয়াতের জবাব কি দিয়েছিলেন? মাযা আজাবতুম আল মুরসালিন, যারা মুমিন মুসলিম তারা জবাব দিতে পারবে, যুগে যুগে নবী রসুলের দাওয়াতে সাড়া দিয়েছিল। আর যারা মানেনি তারা হা হা লাদরি, কবরেও করবে আর হাসর মাঠেও করবে, জাহান্নামে যাবে। 6 নম্বর তৌহিদের গুরুত্বের পয়েন্ট হচ্ছে, তৌহিদ হচ্ছে সমস্ত আমল, ফরজ হোক আর নফল হোক, কবুল হওয়ার জন্য শর্ত। তৌহিদ নেই কোনো কিছুই কবুল হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর হক কাউকে দিয়ে দেয়, সে আল্লাহর তৌহিদের যে দিকগুলি রয়েছে, তৌহিদের রুবুবিয়াতে শিরক করলো, আল্লাহর কাজে শিরক করে দিল, অথবা আল্লাহর নাম গোনাবলিতে শিরক করলো, কুফরি করলো, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে শিরক করলো, একটা শিরক যদি থাকে তাহলে কবুল হবে না। কারণ আমল কবুল হওয়ার জন্য আগে ঠিক থাকতে হবে তৌহিদ, ইখলাস। তৌহিদ বলেন তাতে ইখলাস শামিল, আর ইখলাস বলেন তাতে তৌহিদ শামিল। তৌহিদ মানে আল্লাহর একত্ব ভিত্তিক ইবাদত, আর ইখলাস মানে নিষ্ঠার সাথে ইবাদত, একমাত্র খুলক নির্ভেজাল করা, ভেজাল মুক্ত করা, ভেজাল মুক্ত করা। আর দ্বিতীয় শর্ত হচ্ছে এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হইতে হবে, অনুসরণে হইতে হবে, ইবাদত হবে আল্লাহর তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি আমি কিন্তু 26 বছর থেকে বলে আসছি এই দমামে, খুব সহজ ভাষায়। যখন প্রাথমিক পর্যায়ে মানুষরা ছিল কিছু, আলহামদুলিল্লাহ এখন তো আপনারা অনেক কিছু শিখেছেন, কিছু জানতেন না, তখন সহজ ভাষাতে আল্লাহ আমাকে এটা ইলহাম করলো যে কোরআন হাদিসটাও যতটা বুঝেছিলাম
সহজ ভাষায় ইবাদত করবেন এক আল্লাহ, আর তরিকা নেবেন কার? একমাত্র রাসূলুল্লাহ। এইসব 126 তরিকা নয়, অচল, এগুলো সব চলবে না। সুফিদের তরিকা চলবে না, কারও তরিকা চলবে না। মানুষের বানানো কোনো পদ্ধতিতে বলবেন দুনিয়ার যুক্তি দিয়ে, হ্যাঁ, আর তাতে মুক্তি খুঁজবেন যে দাম্মাম আসার জন্য মেলা রাস্তা, হ্যাঁ, পূর্ব দিক থেকে আসলে এতগুলি রাস্তা, পশ্চিম দিক থেকে এতগুলি রাস্তা, উত্তর দিক থেকে এত রাস্তা, দক্ষিণ দিক থেকে যেইখান থেকে আসতে চান দাম্মাম পৌঁছে গেলেন সিটি সেন্টার, ঠিক না? এই যুক্তি কিন্তু আল্লাহর ক্ষেত্রে চলবে না, যে আল্লাহর কাছে আসার জন্য, হ্যাঁ, মেলা রাস্তা, সুফিদের 126 তরিকার রাস্তা, আর তারপরে ইহুদি ইজম, আর খ্রিস্টান ইজম, আর বুদ্ধি ইজম, আর হিন্দু ইজম, আর মুসলিম, যে কোনো একটা দিয়ে আসলে হইল। এইটা নয়। আল্লাহকে শুধু একটি রাস্তাতে পাওয়া যাবে, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম। ইসলাম হাবলুল্লাহ, আল্লাহর রশি কোরআন কারীম, এবং দিন হচ্ছে আল্লাহর মনোনীত একমাত্র ইসলাম। আল্লাহ যেন বুঝার তৌফিক দান, আমলের তৌফিক দান করেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 19 আল্লাহ ইরশাদ করেছে, ওমার আরাদাল আখিরা, কেউ যদি পরকালে কিছু পেতে চায় আল্লাহর কাছে, আর জান্নাত পরকালে আছে, দুনিয়াতে নেই। দুনিয়াতে যতই সুখ পান না কেন, রাজা হয়ে যান আর ধনকুপ হয়ে যান, তৌহিদ যদি না থাকে তো জাহান্নামে জ্বলতে হবে। এতে কোনো স্থায়ীভাবে জ্বলতে হবে। ভালো করে শুনে রাখেন, তৌহিদ বিহীন জীবন। এই জন্য বলছেন, আল্লাহ বলছেন যে ওমান আরাদাল আখিরা, কেউ যদি আখিরাত চায়, ওয়াসালাহা সাইয়াহা, তার জন্য যথাযথ চেষ্টা করে। আখিরাতে আপনি চান আল্লাহর কাছে, জান্নাত চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তো তার জন্য কি করতে হবে? যথাযথ চেষ্টা থাকতে হবে। চেষ্টা হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, চেষ্টা হচ্ছে হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আর তার আগের শর্ত হচ্ছে ওয়াহুয়া মুমিন, সে ঈমানদারও বটে। মুমিন আর ঈমানদার মানে মুওয়াহহিদ, তৌহিদবাদী। ঈমান, তৌহিদ ছাড়া ঈমান হয় না, তৌহিদ ছাড়া ইসলাম হয় না। কারণ ঈমান ইসলামে যখন তৌহিদ না থাকে, তখন তার নাম হয়ে যায় শিরক, তার নাম হয়ে যায় কুফর। ফাউলাইকা কানা সায়ু মাশকুরা, তাদের মেহনতের মূল্যায়ন করা হবে। আল্লাহ বলছে পরকাল চাই, আর তার জন্য যথাযথ চেষ্টা, আর ঈমান তৌহিদের সাথে, ঈমান মানে তৌহিদের সাথে, তাহলে ফাউলাইকা কানা সায়ু মাশকুরা, তাদের মেহনতের আল্লাহ মূল্যায়ন করবেন। আর না হলে তৌহিদ যদি না থাকে আর ভালো আমল করে, তাহলে কি হবে? তাদের আমলের কোনো মূল্যায়ন হবে না, বরং সেগুলি মরিচিকার মতো হবে। অন্য আয়াতে বলছে ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম কাসারাব, সূরা নূরে আল্লাহ বলছেন, কাফেররা কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের যে জনকল্যাণমূলক আমলগুলি ছিল, অথবা ইবাদত বন্দেগী ছিল, নামাজ রোজা হজ যাকাত করেছে, আর মাজারও পূজা করেছে, মাজারও খাসি গরু জবাই করেছে বা সেজদা করেছে, আর চাদর চড়িয়েছে, তাহলে তাদের আমলগুলি দেখবে হাসর মাঠে কার মতো? মরিচিকার মতো। যেমন নদীর চরে, বালির চরে, বালি ঝিকঝিক ঝিকঝিক করে, চকচক করে, আর মনে হচ্ছে যে পানি আর পানি। একজন পিপাসিত ব্যক্তি ছুটে যায়, এই যে পানি কাছে, এই যে পানি কাছে, এই যাবে, যত যায় তত দূরে পানি হয়ে যায়, পানি পাই না। হাত্তা ইযা যাও, যখন কাছে চলে আসছে, আরে সব শেষ হয়ে গেল, কিন্তু পানি তো নাই। লাম ইয়াজিদহু শাইআ, কিছুই পাবে না। ঠিক তেমনই মনে করবে যে দুনিয়াতে তো অনেক নামাজ রোজা হজ যাকাত করেছিলাম, অনেক জনকল্যাণমূলক কাজ করেছিলাম, অনেক গরিব মিসকিনকে খাওয়াইছিলাম, অনেক রোজা রেখেছিলাম, অনেক হজ করেছিলাম, করেছিলাম, কিন্তু মাজার পূজা করে গেছিলেন, সেই জন্য মরিচিকার মতো হবে তার আমল বা তাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিন তৌহিদ বুঝার এবং আমল করার, প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। 7 নম্বর গুরুত্বের পয়েন্ট হচ্ছে তৌহিদের। কোরআনে কারীমের পুরো বিষয়বস্তু হচ্ছে তৌহিদ। এই কথাটি আজকে বুঝে নেন এই অল্প সময়। কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়বস্তু হচ্ছে কি? তৌহিদ আর তৌহিদ। এটা না বুঝলে কিন্তু, ভালোভাবে না বুঝলে বুঝতে পারবেন না। এটা কেমন কথা হলো? কোরআনের সব জায়গায় তৌহিদ, এত নবীদের কিসসা কাহিনী আছে, আর এত হুকুম আহকাম মাসলা মাসাইল আছে, আর এত বিয়ে শাদী তালাকের কথা আছে, বলছে সব তৌহিদ আর তৌহিদ, তৌহিদ আর তৌহিদ, তাই না? এত কাফের জাতির ধ্বংসের গল্প আছে, কাহিনী আছে, তো সবগুলি তৌহিদ। হ্যাঁ, সবগুলো তৌহিদ। কেমন করে তৌহিদ? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর মূল্যবান এই ব্যাখ্যা শুনলে বুঝবেন। মাদারেজুস সালেকিন, তার একটি গুরুত্বপূর্ণ কিতাব, 3য় খণ্ড 450 পৃষ্ঠায় তিনি বলছেন, হুবহু তার কথাগুলি সংক্ষেপে এতটুকু শুধু অল্প কথায় শুনিয়ে দিই। বলছে ইন্না কুল্লা আয়াতিন ফিল কোরআনিল ফাহিয়া মুতাযাম্মিনাতুল লিত-তাওহীদ,
কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত তৌহিদকে শামিল। যখন তার আলোচনা শুরু করলাম, সেখানে একটি কথা প্রসঙ্গে মনে আসলে কথাটি বলি। একটি কিতাব আমি অনুবাদ করেছি, ছোট্ট বই। কিতাবটির নাম হচ্ছে কোরআনে কারিমে তৌহিদ। কেউ পড়েছেন বইটি? কোরআনে কারিমে তৌহিদ। কারণ মনে আছে না, ভুলে গেলেন সব? এত গুরুত্বপূর্ণ কিতাব। শেখ আল্লামা সালেহুল ফৌজান রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ তাআলা, তিনি এখনও জীবদ্দশায় আছেন, তার কিতাব। কোরআনে কারিমে তৌহিদের কথার বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন। সূরা ফাতিহাতে 3 রকম তৌহিদের কথা রয়েছে। সূরা ইখলাস, ফালাক, নাসে তৌহিদের কথা, কাফিরুনে তৌহিদের কথা রয়েছে। এইভাবে তিনি তৌহিদ সম্পর্কীয় আয়াতগুলো নিয়ে এসেছেন। তো এই কিতাবটি খুব গুরুত্বপূর্ণ কিতাব। ছোট্ট কিতাব হইলেও খুব গুরুত্বপূর্ণ, যে কোরআনে যে তৌহিদ ছড়িয়ে ছিটিয়ে আছে, সরাসরি শুধু তৌহিদ, আর তৌহিদ ব্যাপক অর্থে যে তৌহিদের কথা, গোটা কোরআনটাই তৌহিদ, এই কথাটি আজকে বুঝে নেন এই আলোচনাতে। বলছেন যে কোরআনের প্রত্যেকটি আয়াত কি মুতাদাম্মিনাতুন লিত-তাওহীদ, তৌহিদকে শামিল। শাহেদাতুন বিহি, এই প্রত্যেকটি আয়াত এই কোরআনের তৌহিদের সাক্ষী দিচ্ছে। দাইয়াতুন ইলাইহি, আর কোরআন তৌহিদের দিকে আহ্বান করছে। কেন, কেমন করে? বলছে ফাইনাল কোরআন ইম্মা খাবরুন আনিল্লাহ, কোরআনে হয় আল্লাহ সম্পর্কে সংবাদ রয়েছে। আল্লাহ হচ্ছেন এমন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আছে না নেই? হ্যাঁ, এইভাবে আছে। আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন, আর রহমান, যিনি রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আছে না? জি, এইভাবে। তো বলছেন হয় আল্লাহ সম্পর্কে সংবাদ রয়েছে কোরআনে, না হইলে ও আসমাই ওয়া সিফাতি ওয়া আফআলি, তার নাম সম্পর্কে, তার গুণাবলী সম্পর্কে, ও আফআলি, তার কাজগুলি সম্পর্কে। আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন, আল্লাহ এই করেন। আছে না নেই? ফাহিয়া তৌহিদ আল ইলমি আল খাবরি, তাহলে আল্লাহ সম্পর্কে এবং আল্লাহর নাম গুণাবলী সম্পর্কে আর কাজ সম্পর্কে, অর্থাৎ তৌহিদের রুবুবিয়াত আর তৌহিদুল আসমা সিফাত, দুটোকে একটি তৌহিদের, কেউ কেউ তৌহিদকে 2 ভাগে ভাগ করেছেন। তো তৌহিদকে যারা 2 ভাগে ভাগ করেছেন, তো একটি ভাগ হচ্ছে তৌহিদে ইলমি খাবরি, তৌহিদুল ইলমি আল খাবরি, যাতে তৌহিদের ইলম এবং খবর রয়েছে, সেগুলি আল্লাহর নাম গুণাবলী অথবা আল্লাহর কাজ সম্পর্কে। ওয়াইম্মা দাওয়াতুন ইলা ইবাদাতিহি, অথবা কোরআনের আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে। ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো শরীক নেই, যিনি একক। আছে না নেই? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ ইত্যাদি। আর ওয়া খালকুল্লি মা ইউবাদু মিন দুনি, আল্লাহ ছাড়া যেসবের ইবাদত হচ্ছে, উপাসনা, সেগুলি পরিত্যাগ করার কথা বলা হয়েছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করছো যেগুলি পূজা করছো, আমি করি না। হ্যাঁ, এইভাবে বারবার করে কথাটি রিপিটে আসছে না? জি। তাহলে আল্লাহর ইবাদত করা আর অন্যের ইবাদত পরিত্যাগ করার কথা রয়েছে। একে বলা হয় তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, ওয়া ফাহুয়া তৌহিদ আল ইরাদি আত তালবি, তার অপর নাম হচ্ছে তৌহিদ ইরাদি এবং তালাবি। জি, এত দূর হয়ে গেল। আর কিছু আয়াত রয়েছে যেগুলোতে আমরুন আও নাহিয়ুন, আল্লাহর আদেশ রয়েছে, না আল্লাহর নিষেধ রয়েছে। ওয়া ইলজামুন বিতাআতিহি, তার আনুগত্য আবশ্যক করা হয়েছে। ফি নাহি ও আমরিহি, আল্লাহ নিষেধ করলে বিরত থাকো, আর আল্লাহ করতে বললে করো। ফাহিয়া হুকুক তাওহীদ ও মুকাম্মালাত, এগুলি হচ্ছে তৌহিদের হক এবং তৌহিদের পরিপূর্ণতা। তৌহিদ কখন পরিপূর্ণ হবে? 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন, হ্যাঁ, নেক আমল করছেন, তাহলে কি হবে? আপনার তৌহিদটা অলঙ্কারপূর্ণ হবে, সুসজ্জিত হবে। ওয়াইম্মা খাবরুন আন কারামাতিল্লাহ, অথবা কিছু আয়াত রয়েছে যেগুলিতে আল্লাহ যে সম্মানিত করেছেন সে সম্পর্কে খবর রয়েছে। কার আগে সম্মানিত করেছেন? তৌহিদবাদীদের, আহলে তৌহিদিহি ওয়া তাআতিহি, যারা অনুগত মুমিন মুমিনাত, তাদেরকে আল্লাহ যুগে যুগে সম্মানিত করেছেন। তারপর আখিরাতে সম্মানিত করবেন। যেই নিয়ামতগুলি আখিরাতের রয়েছে সেগুলির কথা রয়েছে। ওয়ামা ফুইলা বিহিম ফিদ দুনিয়া, আর দুনিয়াতে তাদেরকে কত কোণঠাসা করার, কত তাদের জুলম অত্যাচার করার, কত খুন করার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাদেরকে আবার উপরে উঠিয়েছেন। কোথায়? রাতের অন্ধকারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে কীভাবে হিজরত করতে বাধ্য হচ্ছেন, আবার মাত্র কয়টা বছর পরে কি সম্মানের সাথে আবার এখানে উপস্থিত হচ্ছেন মক্কায়, আর সামনে কেউ দাঁড়াবার সাহস করছে না। সবাই শুধু এসে বলছে আমাদেরকে ক্ষমা করে দিন।
আল্লাহু আকবার, চিন্তা করুন জি কি সম্মান, এগুলো কথা আছে না নেই? জি। ওমা ইউকরামু ফিল আখিরাতে যে আল্লাহ সম্মানিত করবেন তৌহিদবাদীদেরকে, তার কথা আলোচনা রয়েছে। ফাহুয়া জাযা ও তৌহিদে, এগুলো কি? এগুলো হচ্ছে তৌহিদের প্রতিদান, আল্লাহর তৌহিদের লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিদান। ওয়াইম্মা খাবরুন আন আহলি শিরকি, অথবা কোরআনে রয়েছে মুশরিকদের খবর, কাফের মুশরিক অবাধ্যদের কথা রয়েছে। ওমা ফুইলা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের মিনান নাকাল, যে আযাব শাস্তি দেওয়া হয়েছে যুগে যুগে। আদ সম্প্রদায় ধ্বংস করে, সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে, লুতের জাতিকে ধ্বংস করা হয়েছে, আর মুসা আলাইহিস সালামের ওই সেই ফেরাউনের সেনাবাহিনীকে ধ্বংস করা হয়েছে, এগুলো কথা আছে না নাই? মক্কার কাফেরদেরকে ধ্বংস করা হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, এগুলো কথা রয়েছে। ওমা ইয়াহুল্লু বিহিম ফিল উকওয়াফিল মিনাল আযাব, আখিরাতে যে কাফের মুশরিকদের জন্য, অবাধ্যদের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদকে যারা অস্বীকার করেছে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, তার কথা রয়েছে। ফাহুয়া খাবরুন আম্মান খারাজান হুকমিত তৌহিদ, যারা তৌহিদের বিধান থেকে বেরিয়ে গেছে, হ্যাঁ তৌহিদের বিধানের সাথে বিদ্রোহ ঘোষণা করে, তাদের সম্পর্কে আলোচনা। ফাল কোরআন কুল্লুহু ফিত তৌহিদ, সুতরাং কোরআন গোটাটাই হচ্ছে তৌহিদ। তৌহিদ না হয় তৌহিদের পরিপূর্ণতা, না হয় তৌহিদ যারা প্রতিষ্ঠা করেছে তাদের প্রতিদান, তৌহিদ যারা অবজ্ঞা করেছে, অস্বীকার করেছে তাদের কঠিন শাস্তি দুনিয়া এবং আখিরাতে ইত্যাদি। তৌহিদের কথা কোরআন গোটা গোটা কোরআনে কারিমে রয়েছে। হুকুকিহি ওয়া জাযাইহি ওয়া ফি শানি, শিরক সম্পর্কে আলোচনা রয়েছে, আর যারা মুশরিক তাদের সম্পর্কে আর তাদের শাস্তি সম্পর্কে আলোচনা রয়েছে। কয়টি পয়েন্ট হইল? হ্যাঁ হ্যাঁ কয়টি হয়েছে? 7টি হয়েছে না? 8 নম্বর সংক্ষেপে এগুলো বলে নেব, কারণ সময় আমাদের শেষের দিকে। প্রথম 1 নম্বরে কি বলেছিলাম মনে আছে? সর্বপ্রথম ফরজ, হ্যাঁ মানব জীবনের সর্বপ্রথম ফরজ কাজ কি? তাওহীদ। আর এই 8 নম্বর বলল সবচেয়ে বড় ফরজ, তাওহীদ হচ্ছে সবচেয়ে বড় ফরজ। আপনি আপনার জীবনে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিরক থেকে বাঁচবেন আর তাওহীদ কায়েম করবেন, নাকি আগে নামাজ পড়বেন, আগে রোজা রাখবেন, কোনটা করবেন? আগে শিরক মুক্ত হইতে হবে। একটা অমুসলিম যখন আসবে, আগে ওকে কলমা পড়াবেন না, চল নামাজটা পড়ে আসি পরে কলমা পড়াচ্ছি, হ্যাঁ? তো সবচেয়ে বড় ফরজ কি? যখন সবচেয়ে বড় ফরজ, তাহলে তার নেকিও সবচেয়ে বড়। এই জন্য একটি হাদিসে রয়েছে যে হাসরের মাঠে লা ইলাহা ইল্লাল্লাহর একটা ছোট্ট কার্ড থাকবে, সেই কার্ডে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে এক পাল্লাতে, আর আরেক পাল্লাতে হ্যাঁ সমস্ত তার গুনাহগার কি হবে? লা ইলাহা পাল্লাটা ঝুঁকে যাবে, হারিয়ে যাবে। যত বড় ফরজ তত তাতে নেকিও বেশি, তাতে নেকিও বেশি। জি, এই জন্য শিরক মুক্ত ব্যক্তি যদি আমল কমও থাকে, কোন রকম 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত ঘাটতি থাকলে হবে না। 5 ওয়াক্ত ফরজটা আদায় করেছে, 17 রাকাত পড়েছে, সুন্নত পড়েনি, তাহাজ্জুদও পড়েনি, কিছু পড়েনি, কিন্তু শিরক করে না। আর আরেকজন লোকের নামাজের পাহাড় আছে কিন্তু শিরক আছে, বড় শিরক, তাহলে তো স্থায়ী জাহান্নামী। ছোট শিরক আছে, তাবিজ আছে, তোমার আছে, বালা আছে, টাকা আছে, আর আল্লাহ ছাড়া অন্যের কসম, মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ এইসব করেছে। এই যে করেছে, এই লোকের নামাজের পাহাড় থেকে, রোজা হজ জাকাতের পাহাড় থেকে ওই তৌহিদবাদী লোকের পাল্লার সাথে পাল্লা দিতে পারবে না হাসর মাঠে। ওই শুধু তার ফরজটা অত ঠিক ছিল, বেশি নেক আমল ছিল না। এর বোঝা গেছে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয়। তৌহিদ থাকলে একদিন না একদিন জান্নাত পাবে, আর যদি তৌহিদ না থাকে তাহলে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। 9 নম্বর বিষয়, জান্নাত জাহান্নামের বাজার আল্লাহ কেন তৈরি করেছেন? কেন তৈরি করেছেন? এই তৌহিদের জন্য। কারণ জান্নাত কোনোদিন ধ্বংস হবে না, জাহান্নাম কোনোদিন ধ্বংস হবে না, এইটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর অন্য অপরাধী যদি হইতো তাহলে হ্যাঁ হাজার হাজার বছর বা শত শত বছর জাহান্নাম থাকতো, তারপর জাহান্নামের কোনো প্রয়োজন নেই, কারণ পানিশমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, যাবজ্জীবন চিরকালের জন্য শাস্তি একমাত্র কার জন্য? জাহান্নামের শাস্তি কার জন্য? কাফের মুশরিকের জন্য, তাওহীদ যারা প্রতিষ্ঠা করেনি। চোর ডাকাত চিরকাল জাহান্নামে থাকবে না যদি তার তাওহীদ ঠিক থাকে। কিন্তু আজকালকার মুসলিম সমাজের চোর ডাকাত আল্লাহ পরকাল জীবনেও চিন্তা করে না, নামাজ পড়ে না, আর বেনামাজি বড় কাফের, সুতরাং সেই ব্যক্তি মাজার পূজারই সমানই হয়ে গেল। জি, বেদিন। জান্নাত এবং জাহান্নামের বাজার আল্লাহ যে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এবং প্রস্তুত রেখেছেন কিসের জন্য? এই তাওহীদের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতীদেরকে স্থায়ী করবেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে জান্নাতে, আর জাহান্নামীদেরকে স্থায়ী জাহান্নামী কারা হবে? যারা লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করেছে, যারা শিরকে লিপ্ত হয়েছে, শিরকের অবস্থায় দুনিয়াতে গেছে। সর্বশেষ 10 নম্বর, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন,
তার ছেলে মেয়েরা যখন হতে লাগলো, তখন মানব জাতির কয়টা ধর্ম ছিল? কটা ধর্ম ছিল? একটি ধর্ম ছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের যুগে এসে কি হয়ে গেল? কয়টি ধর্ম হইল? কেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ 950 বছর দাওয়াত দিতে পাঠালেন জাতিকে? কেন মানব জাতি কয় ভাগে ভাগ হয়ে গেছে? কয় ভাগে ভাগ হয়েছে? দুই ভাগে ভাগ হয়ে গেছে। দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক জাতির নাম হচ্ছে মুমিন মুসলিম, আর জাতির নাম হচ্ছে কাফের মুশরিক। সূরা তাগাবুনের আয়াত নম্বর 2 আল্লাহ বলছে, ওয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আদমকে যখন সৃষ্টি করলেন, আদমের ছেলেরা প্রথম সবাই তাওহীদের উপর, তারপরে শিরক শুরু হলো। তখন মানব জাতি এক না, মানব জাতি এক, আদম সন্তান, সব আদম সন্তান কি হয়ে গেল? একই দেখতে রং, সব এশিয়ান, সব ইউরোপিয়ান, সব আফ্রিকান, সব মানুষের মতো, সব অমুসলিমও একই মুসলিমদের মতোই দেখতে, তাই না? কিন্তু চিন্তা করেন, এক দলের নাম হয়ে গেল মুমিন, আরেক দলের নাম হয়ে গেল কাফের। তাহলে মানব জাতির বিভক্তির মূল কারণই হচ্ছে তৌহিদ। তৌহিদকে সমস্ত মানুষ যদি মেনে নিত, তাহলে নাম কিন্তু একটি থাকতো, কাফের নামটি আসতো না, মুশরিক নামটি আসতো না। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এক মানুষ আদম থেকে, তারপরে ফামিনকুম কাফের অমিনকুম মুমিন, তোমাদের মধ্যে কেউ কাফের হয়ে গেল, এক জাতি। আর এক জাতি হচ্ছে মুমিন ইমানদার। এইভাবে আদম সন্তান দুই ভাগে বিভক্ত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা মেনেছে তারা হচ্ছে মুমিন মুসলিম, আর যারা মানেনি তারা হচ্ছে কাফের মুশরিক। আল্লাহ রাব্বুল আমাদেরকে দ্বীন-ই ইসলাম বুঝার, তৌহিদ বুঝার এবং তা প্রতিষ্ঠা করার সার্বিক জীবনে তৌফিক দান করেন। সমস্ত রকম শিরক বিদআত থেকে আর পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আর তৌহিদ দুর্বল হওয়ার কারণে মানুষ পাপে লিপ্ত হয়। যার তৌহিদ যত শক্তিশালী, সেই ব্যক্তি তত পাপ মুক্ত। এইভাবে তৌহিদকে বুঝতে হবে, যেটা আর একটি আলোচনার প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং তৌহিদকে সুন্দর করার আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।